इलाज ऐसा करेंगे कि इनको खत्म करके रख देंगे। इनका कोई दुनिया में नाम ही नहीं होगा कि इंडिया वाले कौन है, इनको कुछ जानता भी नहीं होगा। सिर्फ ये पता होगा कि इस दुनिया में मुसलमान है। इंशाल्लाह हम उनका 6 महीनों से पहले पहले खात्मा भी कर देंगे। वो हमारा कुछ भी नहीं बिगाड़ सकते हैं। आप तैयार है गजवा हिंद के लिए? इंशाल्लाह। आप बताओ बेटा। जी हम भी तैयार हैं, जैसे भाई ने कहा है उसी तरह हमारा भी यही इरादा है। अच्छा बेटा आ जाओ बेटा, गजवा हिंद करना है ना, गजवा हिंद करना है, आ जाओ। साथ में अपनी अम्मी को भी लेके आना, अब मजा आएगा। साथ में अपनी अम्मी को भी लेके आना, क्योंकि तुम दोनों खत्म हो गए तो दूसरा पैदा करवा देंगे। बहुत हुआ मजाक। गब्बर बहन, पाकिस्तान वालों तुमसे कहना चाहता हूँ, ठीक है, ये जो गजबा हिंद के सोच है ये अपने अपने कर लो। वो दिन नहीं रहा, जमाना बदल चुका है। और जो भी भड़ुआ इंडिया में रह के गजबा हिंद के सोच रखते हो ना, सुधर जाओ। जब तक प्रधानमंत्री मोदी जी है, मौका दे रहा हो, सुधर जाओ। जिस दिन योगी बाबा आएगा समझ लेना क्या होगा, खेला हो जाएगा, खेला हो जाएगा। सुधर जाओ। ये गजबा हिंद के जो मानसिकता है तुम्हारे अंदर घुसा हुआ है, इंडिया में गजबा हिंद करोगे, माँ कहाँ पहुंचा देंगे पता है? हाँ बहे हूरों के पास पहुंचा देंगे। इसीलिए मैं कहता हूँ ये सोच को निकालो। अब ये छोटे छोटे बच्चे के अंदर कौन भरता है, कौन भरता है? कोई ना कोई तो इसे सिखाता है ना। ऐसे सोच वाले अपना इंडिया में भी है, अपना इंडिया में भी है। बुरा मत मानना, बहुत है। और मेरे पास सबूत भी है। इनकी माँ बिल्कुल मोदी जी को हटने दो। सिर्फ मोदी जी जब तक है तब तक सुधरने का मौका दे रहा हूं। जिस दिन बाबा आ गया, बुलडोजर बाबा, उस दिन एक एक की माँ। जय भवानी। আমি অনেক ভিডিওতে দেখবে কি বলি যে মাদ্রাসার স্টুডেন্ট এই যে কিন্তু পেয়ে গেছি, এটাই কিন্তু মাদ্রাসা স্টুডেন্ট অরিজিনালি ভাই। এই যে এই বাচ্চাগুলোকে তোমরা যারা যারা দেখছো, যারা যারা দেখে বাচ্চাগুলোকে দেখে হয়তো অনেক নান্না মুন্না বাচ্চা লাগছে, বাট এই বাচ্চাগুলোই কিন্তু একদম প্রকৃত মাদ্রাসার স্টুডেন্ট। কারণ এই বাচ্চাগুলোকে মাদ্রাসায় তাদেরকে একটা অ্যাটেম বোম বানানো হয়। ছোটোবেলা থেকে তারা নিষ্পাপ শিশু থাকে। এই নিষ্পাপ শিশুগুলোকে আস্তে আস্তে ওই নিষ্পাপ শিশুগুলো আস্তে আস্তে যখন বড় হতে থাকে, আর এরা আস্তে আস্তে বড় বড় বোম হতে থাকে, ঠিক আছে? এরা কিন্তু বাচ্চা দেখছো তুমি, বাচ্চা না, কিন্তু এরা বোমকে পিললে সালা আতঙ্কবাদীকে পিললে হে এই লোক, ঠিক আছে? তো এইরকম টাইপের বোমের পিললে কিন্তু এইটাই কথাটা বললো এই ছেলের নামটা কি, গব্বর। এই যে গব্বরগিরি, এই যার ভিডিওটা তোমরা দেখলে তার নাম হলো গব্বরগিরি। এই গব্বরগিরি যে কথাগুলো বললো, কথাগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতন কথা বলেনি, একেবারে ঠিক বলেছে, একেবারে ঠিক বলেছে। কারণ দেখো এই যে আতঙ্কবাদী পিললে, এইগুলো কিন্তু এদের মা বাবা শেখাচ্ছে। আমার তো মনে হয় না এদের মা বাবা শেখে, এদেরকে এই আতঙ্কবাদীগুলোকে শেখানো হয়। এই যে মাদ্রাসা নামক একটা স্কুল আছে না, আমার তো মনে হয় যে মাদ্রাসা, আমার মনে হয় কি জানো তো, মাদ্রাসা নামক স্কুলে এপিজে আব্দুল কালামও কিন্তু পড়েছে, কিন্তু তিনি একজন শিক্ষিত মুসলিম হয়েছে, অশিক্ষিত জানোয়ার, লম্পট, লুচ্চা, আতঙ্কবাদী, মাওবাদী হয়নি। তিনি শিক্ষিত দেশ সমাজের কারিগরি হয়েছে। সেটা তার অনেক ইতিহাস আছে, এপিজে আব্দুল কালাম অনেক ইতিহাস আছে। কিন্তু এখনকার জামানায় মাদ্রাসার স্টুডেন্ট যারা আমরা দেখি, সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে হতে পারে, ইন্ডিয়ার বাইরেও হতে পারে, বাংলাদেশেও হতে পারে, তারা সবসময় হিন্দু বিরোধী কথা, হিন্দুকে মারো, হিন্দুকে ধরো। কেন হিন্দু কি তোদের মানে পিছন মেরেছিল? আমি তো বুঝবি না। মানে সবসময় পাকিস্তানের বাচ্চা কাচ্চাগুলোকে দেখবে ওরা সবসময় কি, আমি ইন্ডিয়াকে ধ্বংস করে দেবো, ধ্বংস করে আমি নিজে মরে যাবো, তাহলে আমি আল্লাহর পাশে আমি জায়গা পাবো। ভাই আল্লাহর পাশে মরে গিয়ে জায়গা কীভাবে পাবি? আমি ওই প্রশ্নটা আসে না ভাই। আল্লাহর পাশে জায়গা পেয়েই বা কী হবে? আল্লাহর পাশে জায়গা মরার পরে তুই আল্লাহর হাতে যাবি নাকি জান্নাতে যাবি না নর্দমা যাবি? কেউ কি কোনোদিনও দেখেছে? কেউ দেখেছে কি বলেছে? নিষ্পাপ, এরা তো ছোটো বাচ্চা, মানে তো ওরা নিষ্পাপ। তাদের মনে মধ্যে এমন পরিমাণে বিষ ঢুকিয়ে দেওয়া হয়, এরা বড় হয়ে না নিষ্পাপ থেকে ওরা একটা আতঙ্কবাদীর পিল দিয়ে একটা বোম তৈরি হয়ে যায়, তৈরি হয়ে যায়, কিছু করার নাই। তো এই ছেলেগুলো দেখছো যারা, এরা এখন থেকেই হামলোক গজবা হিন্দ করেঙ্গে, বড় হয়ে তারা গজবা হিন্দ করতে আসবে। আমাদের এখানে কিছু লোকজন মারা যাবে, এরাও আবার গজবা হিন্দ হয়ে যাবে, ইনশাল্লাহ হয়ে যাবে এরা। এই রকম পিল্লেগুলোই কিন্তু একটা সময় কাশ্মীর হামলা করেছে, এরকম পিল্লে কিন্তু মুম্বাই হামলা করেছে, এরকম পিল্লে কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হামলার মাস্টার মাইন্ড থাকে কিন্তু একমাত্র পাকিস্তান।
লজ্জা লাগে না? আর বুঝি না সেই পাকিস্তানের গায়করা এখানে এসে বিন্দাসভাবে গান করে, পয়সা কামায় বিভৎসভাবে। পাকিস্তানের নায়করা আসে, পাকিস্তানের হিরোরা আসে, হিরোইনরা আসে, গায়করা আসে, তারা এখানে আসে বিন্দাসভাবে নাম কামায়, পয়সা কামায়, গান কামায়, সবই কামায়, আবার পাকিস্তানে চলে যায়। বাহ। আর এদিকে যদি ইন্ডিয়ার কোনো ভারতবাসী পাকিস্তানে যায়, তাদের উপরে যে নোংরা অমানবিক আচরণ করা হয়, সেইটা তোমরা চাইলে ইউটিউবে অনেক 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 ভিডিও আছে, তোমরা গিয়ে সেই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে এই পাকিস্তানে আতঙ্কবাদীর পিল্লেগুলো কতটা ক্ষতি করে ভারতে। তাদের মাথার মধ্যে কিভাবে কোথায় ব্লাস্ট করবে, কিভাবে কোথায় কাকে মারবে, কজমা হিন্দ করবে, হিন্দুদের মারবে, এইটাই ছোটোবেলা থেকে তাদের দুধ দেওয়া হয় না মুখের মধ্যে। দুধ আমরা ছোটোবেলাতে মধু খাই, দুধ খাই, ওদের মধ্যে ছোটোবেলাতে বোম পিস্তল এগুলো মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, যেগুলো খাওয়া তোরা বড় হয়ে তোরা একটা বোম পিস্তলের গাছ হ, বড় হয়ে তোরা পিল্লে হয়ে যা, একটা আতঙ্কবাদীর পিল্লে হয়ে যা। তো চলো ভাই, আমি দেখি যে এখানে বাংলার মানুষ তথা বাংলার ওয়েস্ট বেঙ্গলের মানুষ বা পুরো সারা রাজ্যের মানুষ কি কমেন্ট করেছে, কমেন্ট বক্সটা দেখা যাক। গব্বরগিরি লিখেছে, আমার ভিডিও যোগ্য মানে মনে হলে সাবস্ক্রাইব করে পাশে সাপোর্ট করবেন। আচ্ছা, এখানে কি লিখছে, মাঝে মাঝে ইচ্ছে হয় সরকারের কাছে বলে একটা যুদ্ধ ঘোষণা করে তোর 500 আমি একাই, কিন্তু কি করব বল, গব্বরের সঙ্গে যুদ্ধ করা ঠিক মানায় না। অসাধারণ বলেছেন দাদা ভাই। যে বাইরে ওদের আম্বিজানকে নিয়ে যেদিন আসবে আমাকে একটু নিয়ে যেও, ভাবিদের দেখতে খুব ইচ্ছে করছে, দেখেছো। তারপরে কি লিখছে বলে এখানে, রাইট, জয় শ্রীরাম, আর ইউ রাইট, কি বলছে, সুপার ব্রো, লাভ ইউ ভাই। আচ্ছা, জয় মা ভগবানী, রাইট। ভাই কি লিখছে ভাই এখানে দেখি, এখানে বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ঠিক আছে। তো ভাই তোমরা যাই বলো না কেন, আমি একটা কথা তোমাদেরকে বলি, কমেন্ট একটু পরে পড়ছি, যে সত্যি যে মোদিজি যতদিন আছে না, ভদ্র সভ্য মানুষ তো, ভদ্র সভ্য একদম ঠান্ডা প্রকৃতির মানুষ তো, তার জন্য মনে হয় এরা ভাই বেঁচে যাচ্ছে, ভাই বেঁচে যাচ্ছে। তোমাদের কি মতামত একটু কমেন্টে জানিও তো, তোমাদের মতামত থেকে তোমরা কি ভাবছো, তোমাদের কি মতামত তোমরা একটু জানিও। আমার মনে হয় যে মোদিজির মতন প্রধানমন্ত্রী আছে বলে আমার এই পাকিস্তান, বাংলাদেশের কিছু কিছু উগ্রপন্থী টেররিস্ট, উগ্রপন্থী মৌলবাদী, উগ্রপন্থী মানে কি বলবো, আতঙ্কবাদীর পিল্লে, এরা শুধু মোদিজি আছে বলেই না রক্ষায় আছে ভাই, বিশ্বাস করো, রিয়েলি। মোদিজি হচ্ছে ঠিক আছে, ওরা করছে করুক, ওরা বলছে দূর থেকে একটু কুত্তার মতন ঘেঘু করছে, শুধু মোদিজি বলেই বলে না যে কিছু কিছু লোক আছে যে কুত্তা ঘেঘু করুক না, তুমি আগে বেড়ে যাও। সেই মোদিজি হলো সেই টাইপের লোক, কুত্তা ঘেঘু করছে তুমি আগে বেড়ে যাও। কিন্তু যোগী, ওরে মাই গড ভাই, আমি কি বলবো, কুত্তা ঘেঘু করে, কুত্তাকে মারবো তারপর আগে মারবো ভাই। কুত্তা এই ঘেঘু করেছে, সামনে ডিস্টার্ব হচ্ছে, ভাগ করে মেরে দেবে আগে, আবার আগে। মোদিজি না, মোদিজির মধ্যে একটু মায়া দয়া আছে তো ভাই, থাক, ও ঘেঘু করছে, কিছুক্ষণ পরে হয়তো কষ্ট হবে বা গলা ব্যথা হবে, তারপরে হয়তো ঘেঘুটা থামিয়ে দেবে, থাক, কিছু বলবো না, ওকে কষ্ট লাগে, মায়া লাগে। কিন্তু যোগীজি বাপরে বাপ, কুত্তা ঘেঘু করছে, ওরাকে মার, মাথা গরম হচ্ছে, যাচ্ছেও না আগে, ও ঘেঘু করলে কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে, ওরা মার, ফাঁস করে মেরে দেবে, মানে এরকম একটা যোগী আদিত্যনাথ। বাংলা আমি জানি না ওই ইউপিতে বা অন্য অন্য কান্ট্রিতে কি যোগী আদিত্যনাথের যে বাংলায় ভাই আলাদা লেভেলে একটা ভালোবাসা আছে, বাংলার হিন্দুরা যে কী পরিমাণে ভালোবাসে, এটা একমাত্র হিন্দু ছেলে বলে তোমরা জানিও ভাই, তোমরা জানিও। আমি জানি যে বাংলার হিন্দুরা যোগী আদিত্যনাথ, তবে হিন্দুরা না, হিন্দু ছেলে, ইয়ং এজ, মানে আমাদের এজের ছেলেরা কিন্তু যোগী আদিত্যনাথকে গুরুদেব মানে ভাই, গুরুদেব মানে, আমি তাকে একটা প্রণাম জানাই ভাই, গুরুদেব মানে। এটা যদি সত্যি কথা ভাই, তাহলে তোমরা কমেন্টে একমাত্র হলে জানিও, কমেন্টে একমাত্র হলে জানিও। এই আতঙ্কবাদী পিল্লগুলো এত বড় বড় কথা বলে, কখনো কি দেখেছো আমাদের রাজ্যের শাসক দলের নেতারা এই নিয়ে মুখ খুলেছে? খোলেনি। কখনো কি দেখেছো এই নিয়ে কংগ্রেসের মতন একটা সেকুলার দল কখনো মুখ খুলেছে? খোলেনি। কখনো কি দেখেছো সিপিএম? ও বাবা, তারা তো পারলে এদের ভাই বলবে, বলছে আসো ভাই আমার মুখের মধ্যে বোমটা মারো, আমি ফেটে যাই, অসুবিধা নাই, আমি সেকুলার, আসো ভাই আমার পদে একটা বোম মারো, আমি ফেটে যাই, কোনো অসুবিধা নেই, আমি সেকুলার। এই তো কয়েকদিন আগে এক ভদ্র মহিলা অভদ্র কিছু কিছু কথা বলেছিল কলকাতার রাজপথে ভাইরাল হওয়ার জন্য, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো যাই হোক, আমি একটু কমেন্টে ঝাঁপিয়ে পড়ি, কমেন্টগুলো না পড়লে আমার ভালো লাগছে না। এখানে বলছে ভেরি গুড কমেন্ট, থ্যাঙ্কস ফর ইউ। এখানে বলছে এই হাল মাদ্রাসা শিক্ষা, এই যে পেয়ে গেছি, এই দেখো আমি তোমাদের দেখাই, ওয়েলকাম টু মাদ্রাসা। এখানে দেখো কি, দেখো এখানে খালি দেখো, এই হলো মাদ্রাসা। আমি সবসময় সব ভিডিওতেই বলি যে মাদ্রাসায় যা শেখানো হয়, আমার মনে হয় মাদ্রাসায় শিক্ষা আমরা স্কুলে তো চক, বই, ব্ল্যাকবোর্ডে শিক্ষা অর্জন করি। আমার মনে হয় মাদ্রাসায় শিক্ষা অর্জন করে বন্দুক, পিস্তল, বোমা, ঠিক আছে, মানে যা যা লাগে আর কি ভাই, ঠিক আছে, মাস্টার প্ল্যান, কীভাবে তোরা ব্লাস্ট করবি, কীভাবে কোথায় কাকে কীভাবে মারবি, ঠিক আছে, এইরকম মানে আমার মনে হয় মাদ্রাসার মতন কিছু কিছু জায়গায় শেখানো হয় ভাই। দেখো তোমরা ছবিটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই হলো মাদ্রাসার শিক্ষা আর আমাদের শিক্ষা। সত্যি আমরা মাঝে মাঝে প্রাউড ফিল করি যে ভাই আমরা সত্যি হিন্দু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, যে আমাদের শিক্ষা এমন কখনো দেওয়ানো হয় না যে অন্য ধর্মের লোক বলে তাকে মারতে হবে, অন্য ধর্মের লোক বলে তাকে দুটো বাজে কথা বলতে হবে, কখনো দেয় না, কখনো না।
আর কি বলবো ভাই, কি বলবো ভাই, দেখো এখানে মাদ্রাসায় বাচ্চাগুলো পড়ছে আর এই যে রেজাল্ট তারা মুখ টুক বেঁধে একদম দাঁড়িয়ে আছে, একদম পোদের মধ্যে ঢুকিয়ে দিলে কাজ সারা ভাই, ঠিক আছে, কাজ সারা। তাই জন্যই ভাই পাকিস্তান এত ছোট ছোট দেশ হয়েও ভারতকে মাঝে মাঝে হুঁশিয়ারি দেয়, হুমকি দেয়। এই কারণেই ভাই এডুকেশনে যদি এইসব পড়ানো হয় তাহলে তো পাকিস্তানের মতন একটা ছোট্ট দেশ, তারপর সেই দেশটা তোমার মাঝে মাঝে ভারতের কে এসে অ্যাটাক ফ্যাটাক করে ভাই, ঠিক আছে, ছোট্ট দেশটা অ্যাটাক করে, আবার তারা ওখানে বসে তাদের নেতারা হুমকি দেয় ভারতকে। ভাই পাকিস্তানের থেকে এখন বেশি ভয়ঙ্কর ভাইরাস হয়ে গেছে বাংলাদেশ ভাই। বাংলাদেশকে দেখলেও মাঝে মাঝে হাসবো না কাঁদবো না দুঃখ করবো সেটা ভাবি, কারণ ওরাও তো বাঙালি, আমরাও বাঙালি, ওদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা, তাই মাঝে মাঝে যাই হয়ে যাক না কেন ওদের প্রতি একটা ভালোবাসা আমাদের আছে। কিন্তু কিছু কিছু ওই যে বললাম না পাকিস্তানের বীজ ওইখানে আছে, কিছু কিছু পাকিস্তানের বীজ ওইখানে আছে, যেই পাকিস্তানের বীজগুলো চেষ্টা করে কীভাবে মানে ভারতকে অ্যাটাক করবো, ভারতের সঙ্গে ঝামেলা করবো, এই সব চেষ্টা করে। আর কি বলবো ভাই, ভিডিও অলরেডি কিন্তু হয়ে গেছে অনেক বড়, নেক্সট আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদমই ভুলো না, ঠিক আছে ভাই। আজকে আমাদের এখানে শেষ করছি, নেক্সট আবার দেখাচ্ছি অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বাই বন্ধুরা, ততক্ষণ ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো। আর হ্যাঁ, তোমাদের ভাই মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কি মতামত ভাই, তোমাদের মতামত ছোট্ট করে কমেন্টে সারিয়ে যেহেতু, ঠিক আছে। বাই বাই।